হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, বাতের ব্যথা, মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টে ব্যথা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। আর এই ধরনের ব্যথার প্রবণতা যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা রয়েছে। সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে মোচ লাগিয়ে নেয়, যার কারণে আমরা অনেকেই বাজার থেকে পেন কিলার বা ব্যথার ক্রিম, ওষুধ বা স্প্রে কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যা দেখা দেয়। তবে কোনো রকমের পেন কিলার, ব্যথার ক্রিম, ওষুধ ছাড়াই আমরা যদি ঘরোয়া উপায়ে আমাদের ব্যথার সমস্যা ঠিক করে নিতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হবে উচ্ছে বা করলা। আমরা এই উচ্ছে বা করলা খাওয়ার জন্য অনেকেই ব্যবহার করে থাকি, এর উপকারিতা গুণ বলে শেষ করা যাবে না। ঠিক তেমনই আমাদের ব্যথা বেদনা দূর করার ক্ষেত্রেও খুবই কার্যকারী এই উচ্ছে বা করলা। আপনাদের হাতের কাছে উচ্ছে বা করলা যেটাই থাকুক না কেন সেটাই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। একটা চামচ নিয়েছি, প্রথমে বীজের যে অংশগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কিভাবে আপনারা ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। বীজের যে অংশগুলো রয়েছে সবার প্রথমে সেগুলো ব্যবহার করব। একটা পাত্রের মধ্যে উচ্ছের বীজগুলো আমি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর সামান্য পরিমাণের দিচ্ছি লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে লবণ আর উচ্ছের যে বীজের অংশগুলো রয়েছে সেগুলো জলের সাথে ফুটে ভালো মতো মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি যাতে একটু কুসুম গরম হয়ে যায়, অতিরিক্ত গরমটা চলে যায়। এবার আমি যে আগে সাইডে রেখেছিলাম উচ্ছেটা সেটা নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে উচ্ছের ওপরে যে সবুজ খোসার অংশটা রয়েছে সেটাকে আমি গ্রেট করে দিচ্ছি। উচ্ছে বা করলার যে খোসার অংশটা থাকে তার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে। তবে এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, স্টেপ বাই স্টেপ দেখুন যে কিভাবে কাজটি করতে হবে, না হলে কিন্তু কোনোই কাজ হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণের জোয়ান, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন আমাদের ব্যথার জায়গা ফুলে থাকে, সহজে ফোলাভাব কমতে চায় না, সেক্ষেত্রে সামান্য যদি হলুদের ব্যবহার করেন দেখবেন সেই ফোলাভাব খুব সহজেই কমে যাবে। তাছাড়াও জোয়ান যেমন আমাদের হজমে সাহায্য করে, ব্যথা বেদনা দূর করতেও খুব কার্যকরী এই জোয়ান। আর দিয়েছি সামান্য লবণ। লবণ বিষ ব্যথা কমাতে সাহায্য করবে। একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়েছি, আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাও কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে এটাকে ভালো করে গরম করে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তবে কোনোভাবে পুড়িয়ে নেওয়া যাবে না। খুব ভালো করে গরম করে আমি পাত্রটাকে নামিয়ে নিয়েছি। এবার এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ আপনাদের করতে হবে। যে উচ্ছের বীজ আর লবণ দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, এখন কুসুম গরম হয়ে গেছে। একটা কাপড়ের টুকরো নিয়েছি, সেটা এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে এইভাবে নিংড়ে নেব। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন। তবে অবশ্যই কুসুম গরম অবস্থাতে লাগাতে হবে, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা ব্যবহার করা যাবে না। আর এইভাবে করে আপনারা সকালবেলা বা সন্ধ্যাবেলা সেক দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন। তবে একদিন করলেই যে যদি ভাবেন ব্যথা চলে যাবে সম্পূর্ণ, তা কিন্তু কখনোই যাবে না। ধাপে ধাপে আপনাদের কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ, তবেই কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে বা যে ধরনেরই ব্যথা হোক না কেন, অবশ্যই এইভাবে মিশ্রণ বানিয়ে আপনাদের ভালো করে একটু সেক দিয়ে নিতে হবে। অতিরিক্ত দেখছেন ব্যথা করছে, সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 3 দিন এইভাবে সেক করবেন, সকাল সন্ধ্যা দুবারই করতে হবে। তারপর আপনারা কি করবেন, যে মিশ্রণটা আগে থেকেই আপনারা রেডি করে রেখেছিলেন সেটা এইভাবে করে পায়ের মধ্যে যেখানে ব্যথা করবে, মোচের ব্যথা বা হয়তো অনেক সময় দেখবেন আমাদের গোড়ালিতে ব্যথা করে, সেই জায়গার মধ্যেও কিন্তু এই মিশ্রণটা এইভাবে করে একটু মালিশ করে নেবেন। দেখবেন এইভাবে যখন মালিশ করবেন না, আপনাদের ব্যথার জায়গার মধ্যে যে একটা কনকন শিরশিরানি ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে।
তবে যখন আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে ব্যথার জায়গায় মালিশ করবে, অবশ্যই আলতো হাতে কাজটি করতে হবে। খুব বেশি জোরে আপনারা ডলাডলি করবেন না, তাহলে কিন্তু ব্যথা আরও বেশি আপনাদের বেড়ে যেতে পারে। এইভাবে করে আপনারা গোড়ালির জায়গাটাও কিন্তু আলতো হাতে মালিশ করতে পারেন যদি গোড়ালির মধ্যে ব্যথা থাকে। গ্রীষ্মকালে দেখবেন অনেকেরই হাতে পায়ের তলার সাইডগুলো জ্বালা পোড়া করতে থাকে, সেক্ষেত্রে উচ্ছের যে বাকি খোসাটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আপনারা একটু ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন যে জ্বালা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে যাদের অতিরিক্ত ব্যথা থাকবে, সেটা হাঁটু হতে পারে, কোমরে হতে পারে, জয়েন্টে হতে পারে বা অন্যান্য মোচের ব্যথা হতে পারে, সেই জায়গার মধ্যে মিশ্রণটা দিয়ে অবশ্যই মালিশ তো করতে হবে। তাছাড়াও যে মিশ্রণটা থাকে সেটাও কিন্তু চাইলে সেই জায়গার মধ্যে আপনারা লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আরও বেশি কাজ করবে। আর অতিরিক্ত যদি ব্যথা থাকে, সপ্তাহে আপনারা অন্তত 4 দিন এইভাবে মালিশ করবেন। অবশ্যই যখন মিশ্রণ বানিয়ে মালিশটা করবেন রাত্রেবেলার দিকে, এইভাবে মালিশ করার পর যেখানে অতিরিক্ত ব্যথা করবে তার জায়গার মধ্যে কিছুটা দিয়ে এইভাবে রেখে দেবেন। তবে এইভাবে আপনাদের কিন্তু অবশ্যই 30 মিনিট মতো রাখতে হবে, যাতে মিশ্রণটা পড়ে না যায়। একটা কাপড় দিয়ে এইভাবে ভালো করে আপনারা পেঁচিয়ে রাখবেন, তাহলে দেখবেন জায়গাটা অনেকটা গরম থাকবে, যার কারণে মিশ্রণটা কিন্তু ব্যথার জায়গার মধ্যে খুব ভালো কাজ করবে। এইভাবে চাইলে আপনারা যদি কোমরের মধ্যে দেন, সেক্ষেত্রে কোমরের মধ্যে কিন্তু একটু বড় ধরনের কাপড়ের ব্যবহার করবেন। এইভাবে রাখলে দেখবেন আপনাদের যে ব্যথা অতিরিক্ত কনকন শিরশিরানি ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আপনাদের কিন্তু কোনো রকমের ব্যথার পেন কিলার, ক্রিম, ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। 30 মিনিট পর আপনারা কি করবেন, যে মিশ্রণটা রয়েছে সেটাকে আপনারা আলতো হাতে মুছে দেবেন। তবে মোছার সাথে সাথে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করবেন না। 20 থেকে 30 মিনিট আপনারা এইভাবে করে রেখে দেবেন। তারপর কি করবেন, একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল নেবেন, অবশ্যই একটু লবণ মিশিয়ে নেবেন। তারপর একটা কাপড় এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নেবেন। ডিপ করার পর এইভাবে আলতো হাতে জায়গাটা আপনারা পরিষ্কার করে নেবেন বা সেঁক দিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের যে অতিরিক্ত ব্যথা থাকে, কনকন শিরশিরানি ভাব থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তবে একদিন করলেই যে আপনাদের ব্যথা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না। হ্যাঁ, একদিন করলে আপনাদের যে অতিরিক্ত ব্যথাটা থাকে, যেটা সহজে কমতে চায় না, পেন কিলার খেতে হয় বা বিভিন্ন ওষুধ বা ক্রিমের ব্যবহার করতে হয়, সেটা কিন্তু করতে হবে না। একদিন করলেই আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যে কোনো ধরনের ব্যথার মধ্যে এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।